সুনানুল জুমআ, জুমআর দিনের 15টি সুন্নত। জুমআর দিনের 1 নম্বর সুন্নত হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। জুমার দিনের 2 নম্বর সুন্নত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। জুমার দিনের 3 নম্বর সুন্নত হলো জুমার দিনে গোসল করা। জুমার দিনের 4 নম্বর সুন্নত হলো আগে আগে মসজিদের মধ্যে আসা। জুমার দিনের 5 নম্বর সুন্নত হলো সূরা কাহফ তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিনে তেলাওয়াত করবে, যখন কিয়ামতের দিন কঠিন অন্ধকার হবে, এই সূরা কাহফ তার জন্য আলো স্বরূপ হবে। এই আলো দিয়ে সেই বান্দা ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আমরা দিলটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع الخصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমআর দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতন তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই জন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ আওয়াজে আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে রহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনাবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে সূরা জুমআর 9 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে নির্বাচিত করে এখানে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। কুরআন ও সুন্নাহর আলোকে যে সমস্ত কথা বলবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা জুমআ 9 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমআর দিনে জুমআর নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও। অদারুল বাই' এবং ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। অর্থাৎ জুমআর দিনে যখন জুমআর নামাজের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা দুনিয়াবী সমস্ত কাজকর্মকে বন্ধ করে ওয়াদারুল বাই' এবং ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে এসে পড়ো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন,
যদি তোমরা এটা বুঝো, যদি তোমরা তা বুঝো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। فإذا قضيت الصلاة যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু অতঃপর তোমরা ছড়িয়ে পড়ো, ফিল আরদি জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবং আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো, ওয়াজকুরুল্লাহ এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। যে ব্যক্তি মসজিদের মধ্যে জুমার দিনে সকলের আগে আসবে, জুমার দিনে মসজিদের মধ্যে সকলের আগে আসার ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সকলের আগে মসজিদের মধ্যে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি উট কুরবানি করার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি গরু কুরবানি করার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 3 নম্বরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি বকরি কুরবানি করার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 4 নম্বরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি আল্লাহর রাস্তায় একটি মুরগা সদকা করার সওয়াব দান করবেন। যে ব্যক্তি 5 নম্বরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করার সওয়াব দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে জুমার দিনের 15টি সুন্নাহ পেয়েছি। সুনানুল জুমআ, জুমার দিনের 15টি সুন্নত। জুমার দিনের 1 নম্বর সুন্নত হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। জুমার দিনের 2 নম্বর সুন্নত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। জুমার দিনের 3 নম্বর সুন্নত হলো জুমার দিনে গোসল করা। জুমার দিনের 4 নম্বর সুন্নত হলো আগে আগে মসজিদের মধ্যে আসা। জুমার দিনের 5 নম্বর সুন্নত হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবে, যখন কিয়ামতের দিন কঠিন অন্ধকার হবে, এই সূরা কাহাফ তার জন্য আলো স্বরূপ হবে। এই আলো দিয়ে সেই বান্দা ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের 6 নম্বর সুন্নত হচ্ছে পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসা। জুমার দিনের 7 নম্বর সুন্নত হচ্ছে নিজের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহ তাআলার নিকট তওবা করা, আল্লাহ তাআলার নিকট বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। জুমার দিনের 8 নম্বর সুন্নত হলো ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসা। জুমার দিনের 9 নম্বর সুন্নত হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। জুমার দিনের 10 নম্বর সুন্নত হলো খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। জুমার দিনের 11 নম্বর সুন্নত হলো জুমার দিনের আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা। এই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে যা চাইবে, ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই কল্যাণই দান করবেন। বান্দা জুমার দিনের মধ্যে আল্লাহর কাছে যে কল্যাণ চেয়েছিল, বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের 11 নম্বর আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। জুমার দিনের 12 নম্বর আমল হচ্ছে তেল ব্যবহার করা। জুমার দিনের 13 নম্বর আমল হচ্ছে ওয়াসিওয়াকু, মেসওয়াক করা। জুমার দিনের 14 নম্বর আমল হলো সকলের আগে মসজিদের মধ্যে আসা, আইসা কোনো ধরনের কথাবার্তা না বলা এবং সুন্নত নফল নামাজ পড়া। জুমার দিনের 15 নম্বর সুন্নত হলো
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, নিজের জিন্দেগীর গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করা। এই হলো সুনানুল জুমা, জুমার দিনের 15টি সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেই জন্য আমাকে মহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদ, যেই ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তালাত আলাইহি শামসু ইয়াউমাল জুমআহ, যেই দিনগুলোতে সূর্য উদিত হয়, যেই দিনগুলোতে সূর্য ওঠে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ও খুলিকা আদম, এই দিনের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহি উদখিলাল জান্নাহ, এই দিনের মধ্যে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। ও ফিহি উখরিজা মিনহা, এবং এই দিনের মধ্যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর জুমার দিন ব্যতীত কিয়ামত দিবস সংঘটিত হবে না। বুখারী এবং মুসলিম শরীফের 312 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জুমআতি লাসাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়াহু। নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জুমআতি লাসাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়াহু। নিশ্চয় জুমার দিনের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যদি কোনো বান্দা এই সময়ের মধ্যে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার নিকট কোনো কল্যাণ চায়, আল্লাহ তাআলার নিকট কোনো কল্যাণ প্রার্থনা করে, ইল্লা আ'তাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই কল্যাণ দান করবেন। জুমার দিনের মধ্যে বান্দা আল্লাহর কাছে যে কল্যাণ চেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনগণ এবং ইসলামী স্কলারগণ বলেন, এই সময়টা হচ্ছে জুমার দিনের আসরের নামাজের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে কোনো কিছু চাই, ইল্লা আ'তাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ওই কল্যাণ দান করবেন। জুমার দিনের মধ্যে বান্দা আল্লাহর কাছে যে কল্যাণ চেয়েছিল। বুখারী শরীফের বর্ণনা, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ, দুই ব্যক্তির মাঝে কোনো ব্যবধান করবে না, দুই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য করবে না। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, অতঃপর সে ব্যক্তি মসজিদের মধ্যে আইসা সুন্নত নফল নামাজ পড়বে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত, অর্থাৎ আজকে শুক্রবার,
শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আগামী শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সগীরা গুনাহসমূহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইন কাতা আনহু আমালুহু, তখন তার নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। নেক আমল করার মতন যোগ্যতা ইজতিহাদ তার থাকে না। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা জিনিস সদা সর্বদা তার কবর মধ্যে যাইতে থাকে। এক নাম্বার, মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহ তাআলার রাস্তায় দান খায়রাত করা, অথবা সড়ক নির্মাণের কাজ করা, যেই সড়ক দিয়ে মানুষ আসা যাওয়া করে। দুই নাম্বার, আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম শিক্ষা দেওয়া যার দ্বারা কল্যাণ সাধিত হবে। তিন নাম্বার, আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সুসন্তান দুনিয়ার ভূখণ্ডের মধ্যে রেখে যাওয়া, যে ছেলে সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করবে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তার কবর মধ্যে এই তিনটা জিনিস যাইতে থাকে। বুখারী শরীফের 4452 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত করলেন, ইয়া রাসূলুল্লাহ 7টি ধ্বংসকারী বস্তু কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শিরকু বিল্লাহ, 1 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। কথাবার্তার মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 22 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করো না, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা তা জানো এবং বুঝো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে মৃত্যুবরণ করবে, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক না করে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধ্বংসকারী 2 নাম্বার বস্তু হলো ওয়াসসিহরু, জাদু টুনা করা। ধ্বংসকারী 3 নাম্বার বস্তু হলো ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ধ্বংসকারী 4 নাম্বার বস্তু হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু আই জিনা। নবীজি বলেন, সুদের গুনাহের 70টি স্তর রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো আইয়ানকিহার রাজুলু উম্মুহু আই জিনা, আপন মায়ের সঙ্গে জিনা করা। বলেন নাউযুবিল্লাহ।
ধ্বংসকারী 5 নাম্বার বস্তু হলো ও আকলু মাল আল ইয়াতিম, এতিমের মাল আত্মসাৎ করা। আপনার ভাই ছোট ছোট ছেলে সন্তান রেখে মৃত্যুবরণ করেছে, আপনি চাচা হিসাবে দায়িত্ব হলো যখন আপনার বাতি যারা বড় হয়ে যাবে তাদের উপার্জিত সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেওয়া, তাদের পিতার উপার্জিত সম্পদ এই ছেলে সন্তানদের হাতে বুঝিয়ে দেওয়া। যদি আপনি সম্পদের লোভে পড়ে তাদের সম্পদকে ভক্ষণ করেন, নবীজি বলেন আপনি যেন জ্বলন্ত আগুন ভক্ষণ করলেন, বলেন নাউযুবিল্লাহ। ধ্বংসকারী 6 নাম্বার বস্তু হলো ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ধ্বংসকারী 7 নাম্বার বস্তু হলো ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ইমানদার নির্দোষ সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। নবীজি বলেন তোমরা এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকো। আহমদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আন মুআদ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আন قال أوصاني رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بعشر كاملة قال لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বিষয় ওসিয়ত করেছেন। 1 নাম্বার ওসিয়ত হচ্ছে ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন, 1 নাম্বার ওসিয়ত হলো তুমি আল্লাহর সঙ্গে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবুও আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। 2 নম্বর ওসিয়ত হলো ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পিতা মাতার কখনো অবাধ্য হবে না। যদি তোমার পিতা মাতা তোমাকে ধন সম্পদ পরিবার পরিজন ছেড়ে চলে যেতে আদেশ করে তবুও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়িত্ব থাকে না। 4 নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়ালা তাশরাবান্না খামরান, কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা এটা হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতি ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহ, যে তোমরা গুনার থেকে দূরে থাকো, কেননা বান্দা অধিক পরিমাণে গুনাহ করার কারণে বান্দার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। 6 নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। ওয়াইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়। 7 নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়াইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যখন কোনো এলাকার মধ্যে মহামারী দেখা দিবে তখন তুমি সেখানেই অবস্থান করবে, মৃত্যুর ভয়ে তুমি সেখান থেকে পলায়ন করবে না। 8 নাম্বার ওসিয়ত হলো ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তুলিকা, তোমার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, কৃপণতা করে তাদেরকে খাওয়া দাওয়ায় কষ্ট দিবে না। 9 নাম্বার ওসিয়ত হলো ওয়া আনফিক আলা তুলিকা, 9 নাম্বার ওসিয়ত হলো ওয়ালা তারফা আনহুম আসাকা আবাদা, ছেলে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বেতের আঘাত বেতের শাসন তাদের উপর থেকে উঠিয়ে নেবে না। নবীজি বলেন ছেলে সন্তানদেরকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের উপর থেকে বেতের আঘাত উঠিয়ে নেবে না। 10 নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়া আখিফুম ফিল্লাহ,
সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবে। যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবে তার অন্তর মধ্যে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। তার অন্তর মধ্যে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না, কারণ সে ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। তার অন্তর মধ্যে সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় কাজ করবে। যে ব্যক্তির অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় কাজ করবে, এই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ সংগঠিত হবে না।